শিল পড়ছে শিল। আমার আই আমার আই কোথায়? ভালো পড়ছিল গো, পুষ্পদি দেখে তুলে তুলে খাচ্ছে একদম। শিল্প কত বড় বড় শিল্প হচ্ছে। তুমি কি বলছ? বরফ পড়ছে। চলো চলো মামকে নিয়ে ঘরে চলো। বাচ্চারা সাধারণত ভাত তরকারি খেতে চায় না, তো তাদের জন্য এরকম একটা হেলদি পাস্তা বানানোই যেতে পারে। পাস্তা আমার মনে হয় পাস্তাটা যেহেতু ময়দা আছে, তাতে আমার মনে হয় ভাত যদি নাও খায়, পাস্তা খেলে বা চাউমিন খেলে বাচ্চাদের জন্য আমার নিজের মনে হয় যে ঠিক। তো সেই জন্য আমি আমার মেয়ের জন্য একটু পাস্তা বানাচ্ছি দুপুরবেলা। তো চলুন ওকে যে ও কীভাবে পাস্তা খেতে ভালোবাসে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। যেহেতু মামের জন্য পাস্তা করছি, বেশি তো করছি না, খুব অল্প করে পাস্তা নেবো, খুবই অল্প ব্যাস। ছোটো বাচ্চাদের যাদের আছে তারা পাস্তা ওদের জন্য বানিয়ে দিতেই পারে। পাস্তাটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, এবার পাস্তা যা যা দেবো সেগুলো একটু কেটে নিই ছোটাফাট করে। পাস্তা প্রায় সিদ্ধ হয়ে এসছে, আমি নামিয়ে নেবো। যেন আমি খুব যেহেতু মিঠি খাবে তো খুব একটু বেশি নরম করবো পাস্তাটা, যাতে খেতেও সুবিধা হয়। পাস্তার জন্য আমি কী কী ব্যবহার করছি, চিজ, যেহেতু বাড়িতে পেঁয়াজ পাতা আছে বলে আমি দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। মাখন, গোলমরিচের গুঁড়ো আর নুন, এই কটা জিনিস দিয়ে আমি ওই জন্য পাস্তা বানাবো। দেখুন পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেবো। রেডি পাস্তাটা আমি ঢেলে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, এবার দেবো মাখন। মাখনে কিপটেমি করলে হবে না, ছোটো মানুষ যেহেতু একটু মাখন খেলে কিছু হবেই না। তো মাখনটাকে একটু গলতে দিই, কিন্তু লো ফ্লেম থাকবে, ফ্লেমটা থাকবে কিন্তু একদম লো ফ্লেমে থাকবে। হ্যাঁ, মাখনটা জাস্ট সামান্য একটু গলে গেছে, এবার দিয়ে দেবো যে পেঁয়াজ পাতাটা আমি কুচি করে গেছিলাম ওইটা দিয়ে দেবো। দিয়ে একটুখানি শুধু এপার আর ওপার জাস্ট একটু শর্টেট করবো হালকা করে, যাতে সবুজ ব্যাপারটা থাকে, নাহলে ওর ভাল লাগবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না ওর। আমার মেয়ে আবার খুব দেখাতে আমি ভুলে গেলাম, পট করে আমি চিজটা দিয়ে দিয়েছি। চিজটা কিন্তু এরপরে আমি চিজটাও দিয়ে দিলাম ওর মধ্যে। হ্যাঁ, দিয়ে এবার পাস্তাটা দিয়ে দেবো। এবার ভালো করে চিজটা, মাখন আর পেঁয়াজ পাতাটা ঘেটে নিলাম, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেবো পাস্তাটা, এই যে পাস্তা বয়েল করা পাস্তাটা দিয়ে দিচ্ছি। বাচ্চারা কিন্তু খুব টেস্টিভাবে খায় এটা, আর খুব ভালো খেতে লাগে। এবার দেবো আমি নুন আর গোলমরিচ, ইচ্ছে করলে আপনারা গোলমরিচটা না দিলেও পারে, কিন্তু আমার মেয়ে একটু হালকা গোলমরিচটা দিলে ভালো খায়, ওই জন্য দেখুন দেখুন এবার আমি গোলমরিচটা দিচ্ছি, খুব অল্প গোলমরিচের গুঁড়ো, খুব অল্প করে, হ্যাঁ, যাতে ঝাল না লাগে ওদের। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। দেখুন ব্যাস, আমি এই জন্যই বলেছিলাম পাস্তার একটু যাতে নরম নরম সিদ্ধটা হয়, তাহলে ওদের ভাল লাগবে। এবার আমি দেবো একটুখানি পেঁয়াজ পাতা আমি কুচিয়ে রেখেছিলাম, ওইটাই জাস্ট ওপর থেকে দেবো। এই যে দেখতে ভাল লাগবে আর ওদের খেতেও ভাল লাগবে। ছোটো মানুষ বলে কি ওদের ইচ্ছে হয় না একটু ভালো ভালো দেখতে খেতে। তো রেডি ছোটো বেবিদের জন্য পাস্তা, এরকম করে করবেন আর আপনার বাচ্চাটা দেখবেন কেমন করে ইয়াম ইয়াম করে খায়। তো কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। চলুন আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই। মিটি হ্যাপি হয়ে গেছে তো পাস্তা দে, মা গরম হট, চলো চলো। দেখুন মেয়ে কি খুশি হয়ে গেছে পাস্তা দেখে।